শহর থেকে গ্রাম, পশ্চিমবঙ্গ জুড়ে এখন রাজনৈতিক উত্তেজনার আগুন। শুক্রবার কলকাতায় মেট্রো উদ্বোধনের মঞ্চ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন। শনিবার বর্ধমানের সভামঞ্চ থেকে তার জবাব যেন বজ্রাঘাতের মতো এলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। তিনি থেমে থেমে স্পষ্ট ভাষায় বললেন, সবচেয়ে বড় চোর আপনারাই। ডাবল ইঞ্জিন সরকার মানেই চোর সর্দারের রাজত্ব, আর আপনি প্রধানমন্ত্রী হয়ে তাদের সঙ্গেই বৈঠক করেন। ভিড়ের মধ্যে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা, তারপর তুমুল হাততালি আর স্লোগান। মোদীর বক্তব্যে ক্ষুব্ধ মমতা প্রশ্ন ছুড়লেন, কেন বললেন বাংলায় সব চোর? উত্তরপ্রদেশে নেই দুর্নীতি, বিহারে নেই, মহারাষ্ট্রে নেই, সেখানে তো আপনার ডাবল ইঞ্জিন সরকার চলছে। আসল চোরাই তো ওই সব রাজ্যে। বাংলাকে বারবার চোর বলার কি মানে? মমতা আরও বলেন, প্রধানমন্ত্রীকে আমি সবসময় চেয়ার হিসেবেই সম্মান করি, কিন্তু ওনারও উচিত বাংলার মানুষকে সম্মান করা। অপমান করলে বাংলার মানুষ চুপ করে থাকবে না। মোদীকে ঘায়েল করার পর এবার নিশানা এলো নির্বাচন কমিশন। মমতার সোজা সাপটা অভিযোগ, কমিশন যেন বিজেপির ললিপপ। ভোট এলেই এনআরসি করতে হবে, নাম কাটতে হবে। আমি কমিশনকে প্রণাম জানাই, সালাম জানাই, কিন্তু প্লিজ মানুষের চোখে ধুলো দেবেন না, বিজেপির দাস হবেন না, তাহলে মানুষ ক্ষমা করবে না। তার বক্তব্যে উত্তেজনার ছড়িয়ে পড়ে জনসভায়। মোদীর ঘন ঘন রাজ্য সফর নিয়েও খোঁচা দিতে ভোলেননি মমতা। তিনি বললেন, ইলেকশন এলেই রোজ পরিযায়ী শ্রমিকের মতো আসছেন। আসুন, আমি চাই আপনি রোজ আসুন, কারণ আপনার তো সব ফ্রি, বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তাও ফ্রি। আমি তো সরকার থেকে এক পয়সাও নিই না। তারপর ভিড়ের দিকে তাকিয়ে মমতার ঠোঁটে ব্যঙ্গের হাসি। মমতার অভিযোগ, পশ্চিমবঙ্গকে অপমান করার জন্য কেন্দ্র থেকে টিম পাঠানো হচ্ছে একের পর এক। 184টা টিম পাঠানো হয়েছে। আমরা সব প্রশ্নের উত্তর দিয়েছি, তবু নম্বর কেটে বাংলাকে চোর বলা হচ্ছে, অথচ আসল চোরদের সঙ্গেই মিটিং চলছে। লজ্জা করে না? জনতার চোখে চোখ রেখে মমতা বললেন, লজ্জা, ঘৃণা, ভয়, এই তিন থাকতে নেই। ওদের দুটো কানই কাটা, তাই ভয় কিসের? বাংলা ভাষা নিয়ে বিজেপির সমালোচনার জবাবও দেন মমতা। তিনি স্মরণ করিয়ে দেন, এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে, কিন্তু পাঞ্জাবের পাশে তো পাকিস্তান আছে, পাকিস্তানেরও একটা পাঞ্জাব রয়েছে। সে কথা কেন বলো না? আমাদের পাশে বাংলাদেশ আছে, সেটা আমরা তৈরি করিনি, তোমাদের প্রপিতামহরাই তৈরি করেছেন। আর ভাষা এক হলে আমরা কি করব? পশ্চিমবঙ্গের রাজনীতির মঞ্চ এখন যেন নাটক। একদিকে মোদী, অন্যদিকে মমতা, দুজনের কটাক্ষে তপ্ত হয়ে উঠেছে রাজ্য। কিন্তু এদিন বর্ধমানের মঞ্চে মমতা ছিলেন নিখুঁত নায়কের ভূমিকায়। আক্রমণ, ব্যঙ্গ আর প্রতিবাদের সুরে তিনি বুঝিয়ে দিলেন, পশ্চিমবঙ্গকে অপমান করা হলে তার জবাব তিনি দেবেনই।